ভবানীপুরে ওকে এমন ভোটে হারাতে পারি আর কোনোদিন ভোটে দাঁড়ানোর ইচ্ছা না সব পরিষ্কার করবো, একদম ব্লিচিং ফিনাইল দিয়ে পরিষ্কার করবো। সিসিটিভি ফুটেজ গুলো আমি গুছিয়ে রেখেছি, প্রত্যেকটা ফরেনসিক করা হবে এবং উল্টো দিকে ঝুলাবো, আপনি নিশ্চিত থাকেন। बांटेगा तो काटेगा, एक रहेगा तो नेक रहेगा, এটা বাংলাতে খুব দরকার। হিন্দু যদি বাঁচতে চাও, হিন্দু যদি বাঁচতে চাও, পশ্চিম বাংলায় পূজা করতে গেলে হাইকোর্টে যেতে হয়, গেরুয়া ধ্বজ নিয়ে বেড়ানো যায় না। বদলা আমি নিব, ভরসা আমার উপর রাখুন। জয় শ্রীরাম। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ৬৫ ভাগ হিন্দুকে এক করেছিলাম। এবারে নির্বাচন আমাদের সকলের কাছে গুরুত্বপূর্ণ নির্বাচন। আমি আপনাদেরকে দুটো কথা দিতে পারি, কারণ আপনারা তো 3 বার বিজেপিকে জিতিয়েছেন, 21-এ জিতিয়েছেন, 23-এ পঞ্চায়েত সমিতি দিয়েছেন, 24-এ লোকসভা ভোট জিতিয়েছেন। কিন্তু এই নির্বাচনে আমি আপনাদেরকে দুটো কথা প্রথমে দিতে পারি। আপনারা আশা করি আমার কৈশোর থেকে বর্তমান সময়কাল পর্যন্ত আপনারা আমাকে প্রত্যক্ষভাবে দেখে আসছেন, দেখছেন, আগামী দিনেও দেখবেন। আশা করি আপনাদের চোখে আমার কোন পরিবর্তন আপনারা লক্ষ্য করেননি। আপনারা আমাকে বিশ্বাস করেন, আমিও আপনাদের বিশ্বাস করি। আমি দুটো কথা আপনাদেরকে বলছি, এটা আপনি নিশ্চিন্ত মনে বাড়ি যান। প্রথম কথা হলো, এবারে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে সরকার করতে চলেছে। দ্বিতীয় হলো, নন্দীগ্রামে উনি হেরেছেন, তার রিপিট হবে ভবানীপুরে, ওখানেও উনি হারবেন। আমি আপনাদের কাছে এই দুটো অঙ্গীকার বা প্রতিশ্রুতি দায়িত্ব নিয়ে দিয়ে গেলাম। এবারে দক্ষিণ কান্দিতে আপনাদের এখানে আমি কোন প্রার্থীকে ব্যক্তি আক্রমণ করি না। তো এই যে তরুণ বেটা দাঁড়িয়েছে, এই বেটা পৌরসভা ভোটে কি করেছিল, উত্তর দারোয়া 2 নম্বর ওয়ার্ডে গৌতম দাস সহ আপনারা জানেন হ্যাঁ কিনা? যে আপনাদের ভোট দিতে দেয়নি তাকে আপনারাও এই নির্বাচনে ভোট দেবেন না, দেওয়াবেন না এবং এমন ভোটে একে হারান যাতে আর কোনদিন ভোটে দাঁড়ানোর চিন্তা না করে। আমি আর একটা কথা দিয়ে গেলাম, কাঁদি পুরসভা ভোটে এই যে লুট করতে করতে এসেছিল, শুরু করেছিল উত্তর দারোয়া প্রাইমারি স্কুলে, লুট করতে করতে পদ্মপুকুরিয়া এসে আটকে গেছিল, ভুলে যায়নি কেউ। আমি আপনাদের বলি, ভারতীয় জনতা পার্টি সরকার আসার পরে সিসিটিভি ফুটেজ গুলো আমি গুছিয়ে রেখেছি, প্রত্যেকটা ফরেনসিক করা হবে এবং উল্টো দিকে ঝুলাবো, আপনি নিশ্চিত থাকেন। আমি নন্দীগ্রামের অনেক বস্তানকে দেখেছি, জঙ্গলমহলে অনেক বস্তানকে দেখেছি, এদের পরিণতিও কি হয় আপনি শুধু দেখতে থাকুন।
একে এত ভোটে হারান, বিজেপি তার ভোট ধরে রাখবে আর তৃণমূলের অর্ধেক ভোট আপনাদের কাছে আসবে। কি কি পরিবর্তন দেখছেন 21 থেকে? লাল চুল, কানে দুল, ছেঁড়া জিন্স পরা। 21 দাপট দেখেছিলেন? দাপট দেখেছিলেন? বাইক বাহিনী পোস্টার ছেঁড়া, ফ্লেক্স ছেঁড়া এখন আছে? এগুলো পরিবর্তনের হাওয়া, সিগন্যাল। পুলিশের পরিবর্তন কতটা হলো? অর্ধেক হয়ে গেছে। এই দালাল আইসিটাও চলে গেছে, আর বাকি দিবাকর আছে। সব পরিষ্কার করব, একদম ব্লিচিং ফিনাইল দিয়ে পরিষ্কার করব। আমি শুধু বলবো, দক্ষিণ কাঁথিতে আমরা ওভার কনফিডেন্সে ভুগি, জিতি আমরা, কিন্তু ভোটের পরে 76 ফর্ম বা যে রিপোর্ট আপনারা করেন, সেই রিপোর্টের সঙ্গে মার্জিনের দিক থাকে না। আমি বলবো, যখন মোদিজিকে ভরসা করে আমাকে ভালোবেসে 21 পরিবর্তন করেছেন, বিরোধী দলের বিধায়ক দেখা পেয়েছেন, কাছে গেছে, কিন্তু বিশেষ কিছু উন্নয়ন ওরা করতে দেয়নি। কাঁথিকে কেন্দ্র করে যে ডেভেলপমেন্ট হয়েছে, যে ডেভেলপমেন্ট চোখে পড়ে, আজকেও ধর্মেন্দ্র প্রধানজি আমাকে হলদিয়া থেকে কোলাঘাট যেতে যেতে বলছিল যে আমি অনেক শহরে ঘুরি, কিন্তু কাঁথি শহরের পরিচ্ছন্নতা আমাকে মুগ্ধ করেছে। আমি বললাম, আজকে যারা দেখছেন সবটাই মাননীয় শিশির অধিকারী মহোদয়। এরা কিছু করেনি, এরা করবে না। এরা গ্রামের মানুষকে, পান্তা খাওয়া মুড়ি খাওয়া মানুষকে মানুষ বলে মনে করে না। তাই যখন রাজ্যে বিজেপি ক্ষমতায় আসছে, তখন দক্ষিণ কাঁথি কেন্দ্রে আত্মতুষ্টিতে না ভুগে আপনাদেরকে ব্যাপক ভোটে জেতাতে হবে। আপনি তো দৃশ্যমান বিজেপি করেন, আপনি অদৃশ্য কত ভোট পাবেন, অর্থাৎ নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করার জন্য তরুণ বাবু কত শুভানুধ্যায়ী ঘুরে বেড়াচ্ছেন, তার তালিকা শেষ করা যাবে না। আমি বলবো, এই নির্বাচন সাধারণ নির্বাচন নয়। কাউকে এমএলএ করা, কাউকে মন্ত্রী করা, কাউকে রাজ্যের দায়িত্ব দেওয়ার নির্বাচন নয়। এই নির্বাচন বাঙালি হিন্দুদের হোমল্যান্ড পশ্চিমবঙ্গে, আমি মনে করি হিন্দুদের একটি শেষ সুযোগ। কেন কথা বললাম? এই পশ্চিমবঙ্গ কবে সৃষ্টি হয়েছে? 1947 20 জুন। কে সৃষ্টি করেছে? ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, স্বামী প্রণবানন্দ। এই পশ্চিমবঙ্গকে ইসলামিক কান্ট্রি পাকিস্তানে নিয়ে যেতে কে চেয়েছিলেন? মোহাম্মদ আলী জিন্না। 51 প্রথম জনগণনায় হিন্দু কত ছিল? 85। 2011 শেষ জনগণনায় হিন্দু কত? 72। 2027 যে জনগণনা হবে 31-এ, সেই জনগণনায় আমরা 65 নিচে নেমে যাব। আর মমতা ব্যানার্জি আর তার পার্টি যদি থাকে, তাহলে 41-এ মুর্শিদাবাদের মতো আমরা সংখ্যালঘু হিন্দুতে পরিণত হব।
বলছি, ভারতীয় মুসলমানের সঙ্গে আমাদের কোনো ঝগড়া নেই। এরা কারা? এই যে এসআইআর হলো, কত লাখ বাদ গেছে বলুন তো? ব্রেকফাস্টে 58 লাখ, লাঞ্চে 7 লাখ, আর এখনো পর্যন্ত সন্ধে হয়েছে সবে, রাত্রি হয়নি, আরো 16 লাখ গেছে, 81 লক্ষ। এর একটা বড় অংশ বাংলাদেশি মুসলমান। কি করে এলো? মোট 4000 কিলোমিটার বাংলাদেশ ভারত বর্ডার আছে 5টা রাজ্যে, তার 2200 কিলোমিটার পশ্চিমবঙ্গে। তার মধ্যে মমতা ব্যানার্জি 16 সাল থেকে, রাজনাথ সিং থেকে অমিত শাহজি বারে বারে চিঠি লেখার পরেও তিনি জমি দেননি। 600 কিলোমিটার ফাঁকা, ভূ করে ঢুকছে। ডেমোক্রেটিক জনবিন্যাস সম্পূর্ণ বদলে গেছে। ল্যান্ড জেহাদ, লাভ জেহাদ, ধর্ম জেহাদ। বর্ডারে 6000 গ্রামে শাঁখ বাজে না, দীপদল লোক নেই, তুলসী মঞ্চ নেই, শিবের মন্দির নেই, শীতলা মায়ের মন্দির নেই, সব শেষ করে দিয়েছে। তাই এই নির্বাচনে বিজেপিকে না আনলে বাঙালি হিন্দুদের হোমল্যান্ড পশ্চিমবঙ্গ বিপন্ন হবে। দেশের সুরক্ষা প্রশ্ন চিহ্নের সামনে দাঁড়াবে। তাই এই নির্বাচনে মোদীজির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি সরকার আনতে হবে। মাননীয় অমিত শাহজি বলে গেছেন, আমাদের সরকার এলে বিজেপির মুখ্যমন্ত্রী 45 দিনের মধ্যে জমি দিয়ে বেড়া করে দেবে, যাতে একটাও অবৈধ অনুপ্রবেশকারী আসতে না পারে। ভারতীয় জনতা পার্টির অঙ্গীকার, ধর্ষণ নামক শব্দটি আর ধর্ষক নামক ব্যক্তিটি উধাও করে দেব বাংলা থেকে। আমরা আর্টিকল চান হ্যাঁ কিনা, কসবা ল কলেজ চান হ্যাঁ কিনা, দুর্গাপুর মেডিকেল কলেজ চান হ্যাঁ কিনা? যদি না চান, নারী সুরক্ষার প্রশ্নে ভারতীয় জনতা পার্টিকে এই নির্বাচনে জিতাতে হবে। আজকে অভয়ার মা, তিনি বিজেপির প্রার্থী হয়ে পানিহাটিতে লড়ছেন। কেন লড়ছেন? তিনি বলছেন স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি আসল দায়ী তার মেয়ের এই পরিণতির জন্য। তিনি যদি তার ব্যথা বুকে চেপে এগিয়ে আসতে পারেন বাংলা বাঙালিকে রক্ষা করার জন্য, নারী সুরক্ষার জন্য, তাই আমরা কেন এগিয়ে আসতে পারবো না? আমরা কেন বলবো অমুক ভালো তমুক খারাপ, এটা হলে ভালো হতো, ওটা হয়নি? কেন বলবো? সময় নেই পিছনে তাকানো। আমরা বন্দে মাতরম বলি, আমরা জাতীয় সঙ্গীত গাই, আমরা ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতিকে রক্ষা করি। আমাদের এই লড়াই অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণের লড়াই। এই লড়াই জিততে হবে। মা দুর্গার হাত ভাঙে এই রাজ্যে, শ্যামপুরে। কাকদ্বীপে মা কালীকে প্রিজন ভ্যালে তোলা হয়। কয়েকদিন আগে, রামনবমীর আগে, রামচন্দ্র ভগবানের মূর্তি ভাঙচুর হল ভেটুরিয়াতে। এই জিনিস কতক্ষণ চলবে? কতক্ষণ চলবে জানতে চাই। এই রাজ্যের মুখ্যমন্ত্রীর একটা চোখ বন্ধ কেন? আপনি সবাইকে শুভেচ্ছা দিন। আপনাকে ঈদের দিন রেডিওর নামাজে পাওয়া যায়, রামনবমীর দিন পাওয়া যায় না। আপনি সোশ্যাল মিডিয়ায় ঈদের শুভেচ্ছা জানান অন্তর থেকে, আর রামনবমীর শুভেচ্ছা জানিয়ে বলেন অশান্তি করবেন না। হিন্দুরা অশান্তি করে? আমরা অশান্তি করি? এই মুখ্যমন্ত্রী হিন্দু ধর্মকে গঙ্গা ধর্ম বলে। এই মুখ্যমন্ত্রী
2024-এর 22 জানুয়ারি ভগবান রামচন্দ্রের অযোধ্যায় মন্দির প্রতিষ্ঠার দিন বিরোধিতা করে মিছিল করেছিল। এই মুখ্যমন্ত্রী মহাকুম্ভে কেটে গেছেন গঙ্গা যমুনা সরস্বতীতে স্নান করতে। আমি 66 কোটি মানুষ স্নান করেছেন। এই মুখ্যমন্ত্রী বলছেন ওটা মহাকুম্ভ নয়, মৃত্যু কুম্ভ। আপনি বলুন তো, কোন ধর্মীয় প্রতিষ্ঠান সরকারি টাকায় করা যায়? করা যায়? দীঘাতে কি বানিয়েছে? কাগজপত্রে লেখা আছে কালচারাল সেন্টার, আর মানুষকে বোকা বানানোর জন্য বলছেন জগন্নাথ ধাম। আর এই জগন্নাথ ধাম যদি করতে হয়, পুরীকে নকল করছেন। চার ধামের এক ধাম, পুরী ধাম নকল হয় না। এটাও আমাদের রাস্তার উপর আঘাত। আপনি কি জানেন পুরীর মন্দিরে গেছেন তো? গেটে 4টা ভাষায় লেখা আছে, উৎকল, তামিল, বাংলা, সংস্কৃত। এখানে হিন্দু ব্যতীত কারোর প্রবেশ অধিকার নেই। আর আপনি পারবেন দীঘাতে লিখতে? পারবেন? মুখ্যমন্ত্রী কোমরে জোর আছে? পারবেন? আপনি বাড়ি বাড়ি প্যারা গজা পাঠালেন। আর শামসুদ্দিন মুর্শিদাবাদের মিষ্টি দোকানদার, তার সততাকে আমি ধন্যবাদ জানাই। সে টিভির সামনে বলে দিল আমি হালাল মিষ্টি বানাই। ও ঠিক করেছে। আর মমতা ব্যানার্জি আমাদেরকে হালাল মিষ্টি খাওয়ালেন। এরপরও রাখবে নাকি? বিজয় দশমীর ডেট পাল্টে দেয়। আমরা তো মাকে যখন, ঠাকুরকে যখন বিসর্জন দিতে যাই, আপনি সামনে থাকেন না পিছনে থাকেন? ঠাকুর আগে থাকে, কমসাল শাক ধুনচি নিয়ে আমরা পিছনে ভক্তরা যাই। আর ইনি রেড রোডে নিজে বসে থাকেন আর সামনে দিয়ে মা দুর্গাকে হাঁটান। কাটনি ফেলেন না। এই নির্বাচনে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। ওই দলের এমপি গলার তুলসী মালা, মতুয়াদের আচার মালাকে বলে কাঠের মালা পরে ভাতা নিতে চলে আসো, লজ্জা করে না? ওর বাপের টাকা, সরকারের টাকা। ভাবুন, ভাবতে শিখো। দক্ষিণ কাশীতে জিতব, পূর্ব মেদিনীপুরে 16টা তো জিতব। এখানে যে 1,500 পার্টি কার্যকর্তা আছে, দেবতুল্য কার্যকর্তা, যেখানে আত্মীয় স্বজন আছে, এই 20 দিনের মধ্যে একদিন তাদের বাড়িতে যান। ওই আত্মীয়দের ভোটটা পদ্ম ফুলে নিশ্চিত করুন। লুট করতে দেব না। এসআইআর পরিষ্কার হয়েছে। আই কার্ড চেকিং করবে আধা সেনা, 2টো ক্যামেরা থাকবে, ওয়েবকাস্টিং হবে লাইভ, তার মনিটরিং করবে ইলেকশন কমিশন। 8 ঘন্টা ক্যামেরা বন্ধ থাকলে পুনর্নির্বাচন হবে পরের দিন ওই বুথে। কন্ট্রাকচুয়াল, ক্যাজুয়াল, পার্ট টাইমারদের কোথাও ভোটের ডিউটি দিতে পারবেন না। ভগবান কুট্টু এর ভিডিও দিয়েছিল, 24 ঘন্টার মধ্যে উঠে গেছে। এখানকার এক ডিএম ছিল, তাকেও ইলেকশন কমিশন ধাক্কা মেরেছে। এবারে অন্য নির্বাচন হবে। থানায় যান, দেখবেন বিজেপি করে বসতে বলবে, চা খেতে বলবে। ভিডিও অফিসে যান, আরেক কাঠিয়াকের ভিডিও ছিল, সে ঝুঁকুটে গিয়ে বিএলও লিস্ট করে। আমাদের পঞ্চায়েত সমিতিকে ডিফার করে রেখেছিল। সব হবে। আমি মোদীজির একটা কথায় অভিভূত। ব্রিগেড প্যারেড ময়দানে তিনি বলেছেন, সবকা সাথ সবকা বিকাশ তো হোগা, সবকা হিসাব भी इस बार होगा। আমাদের নরেন্দ্র মোদীজি বলে গেছেন কি কি হবে। বিজেপি সরকার আয়ুষ্মান ভারত 5 লাখ টাকা পর্যন্ত চিকিৎসা দেবে।
বিজেপি সরকার নলে জল, জল জীবন মিশন। বিজেপি সরকার কামার কুমোর, মালাকার নাপিত, সুতার, কুম্ভকার, স্বর্ণকার, তাঁতি, হাতের কাজ যারা করেন তাদেরকে বিশ্বকর্মা যোজনায় যুক্ত করব। 25 লাখ আরো দিদি উজালা ফ্রিতে যুক্ত হবে। ইলেকট্রিকের বিল আসবে না, সোলার আলো বাড়িতে লাগিয়ে দেবেন মোদীজি। প্রধানমন্ত্রী সূর্য ঘর 80,000 টাকা করে বাড়িতে দেবেন। মোদীজি আরো উন্নয়নের ডালি সাজিয়ে দিয়ে গেছেন। 21টা বিজেপি রাজ্যে কি কি হচ্ছে বলে গেছেন। অমিত শাহজি শুধু সীমান্তে কাটাতারের কথা বলেনি, সরকারি কর্মচারী, শিক্ষক, পেনশনার এরিয়া দিয়ে 7th পে কমিশন, 6 লক্ষ রাজ্য সরকারের ফাঁকা থাকা পোস্টে ঘুষ ছাড়া 6 মাসের মধ্যে কর্মসংস্থান। মমতা ব্যানার্জির জন্য 40 বেরিয়ে গেছে, বিয়ে করতে পারেননি, খাবে, নিজেই খেতে পারেন না, খাবেন খাওয়াবেন কাকে? তাদের জন্য চাকরির বয়সে আবেদনের রিল্যাক্সেশন 5 বছর বলেছেন। তাই ঐক্যবদ্ধভাবে ভারতীয় জনতা পার্টিকে জেতা। আর আমরা, আমি এবং সমিতা আগেই বলেছি, 6 মে সরকার, 1 জুন মায়েদের অ্যাকাউন্টে 3,000। 1 লাখ কোটিতে বাড়ি হয় না, 15,000 টাকা বাড়ির এখন রেট। পশ্চিমবঙ্গকে সাজানোর কাজ আমরা করব। চাকরি চাই, বিজেপি চাই। টাটাকে আনা চাই, বিজেপি চাই। শিল্প চাই, বিজেপি চাই। তাজপুরে বন্দর চাই, বিজেপি চাই। পর্যটন শিল্পের বিকাশ চাই, বিজেপি চাই। দীঘা থেকে বন্দে ভারত চড়তে চাই, বিজেপি চাই। নন্দকুমার দীঘা ডবল রেল লাইন চাই, বিজেপি চাই। কাঁথি এগরা জলেশ্বর, কাঁথি এগরা বেলদা রেল লাইন চাই, বিজেপি চাই। দীঘা জলেশ্বর রেল লাইন সংযুক্তকরণ চাই, বিজেপি চাই। তাই বিজেপিকে আনার শপথ নিয়ে আপনারা বাড়ি ফিরবেন। রাজস্থানে 25 লাখ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি, 500 টাকা গ্যাস। উড়িষ্যায় সুভদ্রা যোজনা 50,000 টাকা মা ভগিনীদের দেওয়া হয় নারী সশক্তিকরণের জন্য। 3100 টাকায় ধার কেনে ছত্তিশগড়ের বিজেপি সরকার। রেখা গুপ্তাজি মহিলাদের অ্যাকাউন্টে মাসে 2,500 দেয়। হরিয়ানা বিজেপি 2,000 টাকা দেয়, 2100 টাকা দেয়। মহারাষ্ট্র বিজেপি সরকার 2,000 টাকা মাসে দেয়। মহারাষ্ট্রে স্নাতক বেকাররা চাকরি না পাওয়া পর্যন্ত 6,000 টাকা ভাতা পান। স্নাতক নয় বেকাররা চাকরি না পাওয়া পর্যন্ত 4,000 টাকা করে তারা ভাতা পান। উত্তরপ্রদেশে ধর্ষকদের সকালে জমা নেন যোগীজি, বিকালবেলা খরচ করে দেন। তাই ভারতীয় জনতা পার্টিকে জেতাবেন, অনেক ভোটে জেতাবেন। অরূপ বাবুর বিধানসভার পারফরমেন্স অত্যন্ত ভালো, শিক্ষিত মানুষ, নম্র, বিনয়ী। আমি আপনাদের বলছি, বিধানসভার প্রশ্ন উত্তর, বক্তৃতা, এই বিধায়ক আমাদের অ্যাসেট। কাজ করতে দেয়নি, বিডিওসি ফোন ধরে না, এমএলএ টাকা খরচ করতে দেয় না। যাবেন কোথায় আপনি? বাবা সাহেব আম্বেদকর বলেছিল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল। মমতা ব্যানার্জি করে দিয়েছে, ফর দ্য পার্টি, বাই দ্য পার্টি, অফ দ্য পার্টি। এবারে সরকার হবে। অরূপ বাবু কাঁথির উন্নয়নে আপনাদের অসম্পূর্ণ কাজ উনি করবেন, শিশির বাবু তাকে গাইড করবেন। শিশির বাবু গোবিন্দ নস্করকে ধরে এখানে জল প্রকল্প এনেছিলেন, তারপরে আর পাইপ কেউ পোতেনি।
শিশির বাবু গনি খান চৌধুরীকে ধরে সুপার মার্কেট তৈরি করে দিয়েছিলেন। 84 সালে গনি খান চৌধুরী নারকেল ফাটিয়েছিল রেলপথে, সম্পূর্ণ করেছেন নীতিশ কুমার, নইলে জীবনে এখানে রেল হতো না। দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদকে সমগ্র রামনগর এলাকায় আনা, আগামী দিনে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ সহ কাঁথি এগরা ডেভেলপমেন্ট অথরিটি তৈরি করার লক্ষ্যে আপনারা অরূপ দাসকে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে যেতাবেন। আর তরুণ বেটা এলে বলবেন পুরসভায় ভোট দিতে দাওনি, তোমাকে আমরা ভোট দেব না, টাটা বাই বাই। মুকুন্দপুরের ছেলে মুকুন্দপুরে ফিরে যাও, এখানে ঠাই নাই, ঠাই নাই, ঠাই নাই। সবাই ভালো থাকবেন, ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন। আমাকে আশীর্বাদ করবেন যাতে ভবানীপুরে ওকে এমন ভোটে হারাতে পারি আর কোনোদিন ভোটে দাঁড়ানোর ইচ্ছা না থাকে। কথা দিচ্ছেন তো? কথা দিচ্ছেন? কথা দিচ্ছেন? কথা দিচ্ছেন? জয় শ্রীরাম।